সিদ্ধার্থ ভাই, অনেকদিন পর আবার বাতাসে স্পেশাল বিসিএস এর গুঞ্জন, তো কি মনে হয় এবার কি বিসিএসটা হবে আদৌ? হ্যাঁ, এবার হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে শুনছিলাম যে হবে হবে, এবার আসলেই হয়ে যাবে মনে হচ্ছে। কারণ আমার পরিস্থিতি বলছে, কারণ 42তম বিসিএস যে ব্যাচটা তারা জয়েন করেছে তারা অলরেডি 3 বছর হয়ে গেছে, তাদেরও হচ্ছে একটা কোর্সে জয়নিং এর চাপ আছে। তারা সবাই তাদের বিভিন্ন মেডিকেলে জয়েন করতে চাই। এই কারণে উপজেলাতে চিকিৎসক সংকটের অলরেডি হচ্ছে দেখা যাচ্ছে, এবং ডাক্তারদের থেকে একটা প্রত্যাশা ছিল যাতে স্পেশাল বিসিএস নেওয়া হয়। তো সবকিছু মিলে এখন আসলেই মনে হচ্ছে যে এবার স্পেশাল বিসিএস হয়ে যাবে। এবং আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী আছেন উনার মারফত হচ্ছে আমরা জানতে পেরেছি আসলে এই যে গভর্নমেন্টও আন্তরিক যে নতুন একটা বিসিএস এর ব্যাপারে, কারণ আমাদের যে দ্রুত যে জনসংকট এটা কাটানোর জন্য আসলে স্পেশাল বিসিএস ছাড়া কোনো ওয়ে নেই। তো সবকিছু মিলে বলাই যায় যে আমাদের হয়তোবা আগামী মাসের মাঝামাঝিতে হচ্ছে একটা সার্কুলার আসবে। আচ্ছা, যারা ডাক্তার চাকরি প্রার্থী আছেন তারা তো সবসময় আমরা দেখেছি পিটিওর থেকে আপনার ভালো কিছু, অনেক বেটার কিছু আশা করেন, ভিন্ন কিছু আশা করেন। তো এবারের স্পেশাল বিসিএস যে হবে এটা উপলক্ষে পিটিও থেকে কি প্রোগ্রাম রাখা হয়েছে আসলে স্পেশালের জন্য? হ্যাঁ, এটা ভালো বলেছেন। আমাদের আসলে ডাক্তারদের পিটিওর প্রতি হচ্ছে একটা আলাদা ভালোবাসা থাকেই, এটা আমরা দেখেছি। তো আমাদের হচ্ছে বিগত আমাদের যে স্পেশাল হয়েছিল 42, এটাতেও হচ্ছে পিটিওর একটা ভালো পার্টিসিপেশন ছিল এবং আমাদের বেশ ভালো সংখ্যক একটা স্টুডেন্ট তারা ক্যাডার হয়েছে। তো সেই ধারাবাহিকতায় হচ্ছে আমাদের 48 যে স্পেশাল সেটার জন্য হচ্ছে আমাদের কিছু ইউনিক প্ল্যান আছে। যেমন আমরা হচ্ছে 110+ লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি এবং পুরোটাই হচ্ছে লাইভে হবে। মেডিকেল এবং জেনারেল পার্ট কাভার করবে পুরোটাই। শুধুমাত্র এমন না যে আমার লাইভ ক্লাস এখানেই শেষ হয়ে যাবে, যদি দেখা যায় কি আমার 110টা ক্লাস শেষ হয়ে গেছে এবং পরীক্ষাটা পেছাই, তাহলে এরপর কিন্তু হচ্ছে ইভেনচুয়ালি সাবজেক্টগুলো রিভিশন প্ল্যানও আছে আমাদের। আবার প্রত্যেকটা যে আপনি যে লাইভ ক্লাসটা করেছেন, লাইভ ক্লাসের পর কিন্তু হচ্ছে আমাদের এক্সামের ব্যবস্থা আছে। এক সপ্তাহে যে এক্সামগুলো হয়েছে এগুলোর উপর থাকবে আবার উইকলি টেস্ট। অর্থাৎ আপনি যদি কোনো এক্সাম কোনো কারণে মিসও করে থাকেন তাহলে কিন্তু আপনার উইকলি তো ওটা কাভার হয়ে যাচ্ছে। তো আমরা প্ল্যানটা এমনভাবে করেছি যাতে কোনোভাবেই হচ্ছে আপনার পড়াটা স্কিপ না হয়। এছাড়াও হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের প্রশ্ন ব্যাংক আছে। আমরা টোটাল 10,000-এর একটা প্রশ্ন ব্যাংক রেডি করেছি অলরেডি, যেখানে আমাদের মেডিকেল সায়েন্স কাভার করবে প্রায় 4,000 প্রশ্ন। তো আপনারা যেহেতু জানেন যে আমাদের স্পেশালের মধ্যে হচ্ছে 100 নাম্বার আসে জেনারেল পার্ট থেকে, 100 নাম্বার মেডিকেল পোর্শন থেকে। তো এই কারণে আমরা প্রশ্ন ব্যাংকটা এমনভাবে ডেভেলপ করেছি যাতে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এখান থেকে কাভার আপ হয়ে যায়, এবং আমরা আশাবাদী যে এটা প্রপারলি কেউ যদি ফলো করে আমাদের গাইডেন্সটা, সে ম্যাক্সিমাম হচ্ছে এখান থেকে অ্যাভেল করতে পারবে আমাদের মেইন পরীক্ষা থেকে। আচ্ছা, এবারের ব্যাচে লেকচার বুকের কি অবস্থা? আপনার বই কি আসবে? জেনারেল পার্ট আছে, এবার মেডিকেল পার্ট আছে, আপনাদের লেকচার বুকের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট দুই পোর্শনে কাভার করব আমরা তো যেহেতু রেগুলার আমরা বিসিএস কোচিং আমরা প্রোভাইড করছি সার্ভিস, তো আমাদের তো জেনারেল পার্টের একটা ভালো গোছানো প্ল্যান আছে। এটা ছাড়াও আমাদের টিম আলাদাভাবে মেডিকেল পোর্শনের জন্য আমরা আলাদাভাবে লেকচার বুক রেডি করছি, এবং আমাদের যারা স্টুডেন্ট যারা ভর্তি হবে তারা অবশ্যই, আমরা আশাবাদী যে একটা বেশ পূর্ণাঙ্গ মেডিকেল পার্টের জন্য এবং জেনারেল পার্টের জন্য একটা টোটাল গাইডলাইন নির্ভর হচ্ছে একটা তারা লেকচার বুক পাবে। আচ্ছা ভাই, এই যে রেগুলার সার্ভিস, ক্লাস, এক্সাম, তারপরে লেকচার বুক, এর বাহিরে পিটিও থেকে এক্সট্রা কি পাবে স্টুডেন্টরা? আমরা এটা একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, এটা বেশ ভালো প্রশ্ন যে আমাদের স্টুডেন্টরা বাড়তে কী পাবে, ডক্টররা বাড়তে কী পাবে। তো আমি যেহেতু নিজেই ডক্টর, আমরা সবসময় আসলে দেখেছি যে আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক সময় হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো মিস যায়। তো লাইভ ক্লাস মিস গেলে তারা তো রেকর্ড পাবেই। রেকর্ড দেখার পর ধরেন আপনি একটা রেকর্ড দেখছেন, আপনার মনে কোনো কনফিউশন অ্যারাইজ করলো, তো সেই কনফিউশন দূর করার জন্য তাহলে ওয়ে কি, আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, যেখানে 24 ঘন্টা হচ্ছে আপনি মেন্টর সাপোর্ট পাবেন। আপনার যে কোনো সময় আপনি পড়তে গিয়ে যদি কোনো কনফিউশন অ্যারাইজ হয়, আপনার কোনো প্রশ্ন আপনার মনে আসে, সেখানে আপনি প্রশ্ন করবেন, আমাদের মেন্টররা সুন্দর করে হচ্ছে এটা আপনাকে বুঝিয়ে দেবে। সো এখানে হচ্ছে আপনি যে কোনো সময় অন্য যে কোনো টাইমে পড়াটা দেখছেন, আপনার কনফিউশন অ্যারাইজের কোনো সুযোগ নেই, সাথে সাথে এটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এটা ছাড়াও আমরা আরেকটা যেটা দেখেছি যে দীর্ঘদিন হয়তো পড়ার পর আমাদের মেন্টাল একটা স্ট্রেংথ যে এটা অনেক সময় লুজ হয়ে যায়, আমরা পড়তে পড়তে হতাশ হয়ে যাই। এগুলো সাপোর্টের জন্য আমাদের হচ্ছে প্রতি মাসে আমরা একটা কাউন্সিলিং সেশন রাখবো, যেখানে কেউ যদি পিছিয়ে পড়ে পড়া থেকে কিভাবে সে মেকআপ করতে পারে এই ব্যাপারে হচ্ছে আমরা আলোকপাত করবো। আর তার যদি পড়া সংক্রান্ত অন্য কোনো চ্যালেঞ্জ থাকে সেটাও সে আমাদের সাথে শেয়ার করতে পারবো। আমরা চেষ্টা করবো আমাদের এন্ড থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য তাকে। আচ্ছা, এবার তো আমাদের অনেক নতুন চিকিৎসক আছেন যারা মাত্র ফাইনাল পাস করেছেন বা মাত্র ইন্টারনেটে জয়েন করেছেন। এই নতুন চিকিৎসকদের নিয়ে আপনার স্পেশাল নিয়ে ওনাদের জন্য আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা নতুন চিকিৎসকের উদ্দেশ্যে হচ্ছে আমি বলবো যে এত বছর পর যেহেতু স্পেশালটা এসছে, এটা সুযোগটা অবশ্যই কাজে লাগানো উচিত। কারণ
আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভ, এখানে আসলে ডাক্তারদের বিসিএস জবটা হচ্ছে কাইন্ড অফ একটা ম্যান্ডেটরি ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা যদি এটার প্যাটার্নটাও দেখি যে আমার এখানে শুধুমাত্র প্রিলিমিনারি ফেস করতে হচ্ছে আপনার, আর হচ্ছে এরপর ভাইবা, তো মাঝখানে যে রিটেনের হ্যাসেলটা এটা হচ্ছে পোহাতে হয় না স্পেশালে। আবার যারা সদ্য ডাক্তার হয়েছে অথবা যারা অলরেডি বিভিন্ন কোর্সে আছে তাদের কিন্তু মেডিকেল পার্টের প্রিপারেশনটাও গোছানো থাকে। সো স্পেশাল বিসিএসটি কিন্তু একটা ভালো সুযোগ যে আমি অল্প সময়ের মধ্যে ইফোর্ট দিয়ে ক্যাডার হতে পারছি। যে অন্যান্য বিসিএসগুলো যদি দেখেন যে আমার প্রিলিমিনারি থেকে শুরু করে জয়নিং অবধি কিন্তু 3 থেকে 4 বছর একটা টাইম পিরিয়ড লেগে যায়, বাট আপনি স্পেশালের দিকে চিন্তা করলে এটা কিন্তু মোটামুটি বছরের মধ্যে নিয়োগ পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। তো এটা কিন্তু বেশ একটা ভালো সুযোগ ডক্টরদের জন্য, এবং মানে কোনো ডাক্তারেরই উচিত হবে না যে এই সুযোগটা হচ্ছে মিস করা। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।